রেখে যান। সাংবাদিক তো আমি মিডিয়াকে আপনি বলুন, আমি কেন বেরোতে বলুন? আমি শঙ্কর ঘোষ, তাপসী মণ্ডল, চন্দনা বাউরি 4 MLA আমরা আছি। पुलिस क्या कह रही है सर? सर एक बार फिर से पुलिस কজন রয়েছেন বিধায়ক এই মুহূর্তে? এই ছবিটা বাংলায় এই ছবি দেখে গোটা বাংলার মানুষ জানতে চাইছে যে আসলে হচ্ছে এই মুহূর্তে উঠে পুলিশ দেখতে চাইছেন যে কজন বিধায়ক রয়েছেন, 4 জন বিধায়ক আদেও রয়েছে কিনা। এই ছবি দেখার পর গোটা বাংলার মানুষ নিশ্চয়ই ভাববেন যে সক্রিয় আমাদের পুলিশ, কিন্তু সন্দেশকারীতে এই পুলিশকে দেখা যায় না। সন্দেশকারীতে মা বোনের উপর যখন অত্যাচার হয় তখন এই পুলিশকে দেখা যায় না, এমনটাই অভিযোগ ওঠে। এই মুহূর্তে বাসের ভেতর পুলিশ আধিকারিকরা ঢুকলেন, কিন্তু উঠে যাবে এবং এবার এই মুহূর্তে বাস থেকে নেমে যাচ্ছেন পুলিশ আধিকারিকরা। এবার কি বাস ছাড়া হবে? সায়েন্স সিটির কাছে গাড়ি দাঁড়িয়ে গেছে, বাসন্তী এক্সপ্রেসওয়ের মুখে পুলিশের ব্যারিকেড সেখানে কতজন বিধায়ক পুলিশ আটকেছে, পুলিশের সঙ্গে কথা হচ্ছে শুভেন্দু অধিকারীর। ভেঙ্কটেশ্বর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, কি হচ্ছে সেখানে ভেঙ্কটেশ্বর? দেখো, তুমি জানো যে আগেও সন্দেশখালী যাওয়ার সময় শুভেন্দু অধিকারীকে সায়েন্সিফিক সেখানে আটকে দেওয়া হয়েছিল। আজকেও কিন্তু ব্যারিকেড দেখা যাচ্ছে, কিন্তু শুভেন্দু অধিকারী এবং 4 জন তারা যেতে পারবেন এমনটাই পুলিশের পক্ষ থেকে জানানো হলো। যদিও বাসের মধ্যে 4 জন রয়েছেন না বেশি বিধায়ক রয়েছে, সেটাই কিন্তু দেখার জন্য পুলিশ আধিকারিকরা তারা ভেতরে বাসের ভেতরে কি নাম রে পূজা? পুলিশ কিন্তু অনুমতি দিল, যেহেতু তুমি জানো যে 4 জন বিধায়ক রয়েছে, শুভেন্দু অধিকারী রয়েছে, আরো 3 বিধায়ক রয়েছে। শুভেন্দু অধিকারী, সিরিয়াল 2 শঙ্কর ঘোষ, সিরিয়াল 3 তাপসী মণ্ডল, সিরিয়াল 4 চন্দনা বাউরি। প্লিজ কনভে টু মমতা ব্যানার্জি, ডোন্ট গেট ওরি, ইউর টাইম উইল বি ফিনিশ, ডেজ আর নাম্বার। আপনি এক্স হচ্ছেন, তাড়াতাড়ি হিসাব হবে। চলো চলো ভাই, চলো। ভেঙ্কটেশ্বর, তাহলে পুলিশ ব্যারিকেড খুলে নিল, যেহেতু 4 জন রয়েছেন, 5 জনের বেশি যাওয়া যায় না, 4 জন রয়েছেন বলে যায়, তাহলে কি এবার রাস্তা ক্লিয়ার? দেখো, রাস্তা ক্লিয়ার আছে, ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড কিন্তু সরিয়ে নেওয়া হলো। যেহেতু 4 জন বিধায়ক রয়েছেন, 144 ধারা মেনেই বিধায়করা যাচ্ছেন, সেই কারণে পুলিশের পক্ষ থেকে ঠিক বাসে কতজন ছিলেন সেই বিষয়টা দেখা হলো। তারপরে ব্যারিকেড কিন্তু সরিয়ে দেওয়া হলো। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এবং আরো 3 জন বিধায়ক রয়েছেন, শঙ্কর ঘোষ, তাপসী মণ্ডল, চন্দনা বাউরি কে নিয়ে সেই বাস কিন্তু এগিয়ে যাচ্ছে সন্দেশখালীর উদ্দেশ্যে। অর্থাৎ আগের দিন যেখানে বাধা দেওয়া হয়েছিল সায়েন্স সিটির কাছে, সেখানে প্রথমে ব্যারিকেড ছিল, ব্যারিকেডে সেখানে প্রথমে বাধা দেওয়া হয়। 4 জন শুভেন্দু অধিকারী বাস থেকে জিজ্ঞেস করেন কর্তব্যরত পুলিশ আধিকারিকদের কি কারণে আটকে দেওয়া হলো। পুলিশ আধিকারিকরা বলেন যে আপনারা 4 জন যেতে পারবেন। শুভেন্দু অধিকারী বলেন যে আমরা 4 জন বিধায়ক রয়েছি। তারপরে কিন্তু পুলিশের ধন্যবাদ ভেঙ্কটেশ্বর, নজর থাকবে আমাদের। ওনার এটা হচ্ছে মানে দলের সঙ্গে, ওনার নিজের দলের অনেকে 2-1 দিন আগে গিয়েছে, এখন উনি আবার না গেলে ওনার প্রচারটা হবে না, উনি দলের কাছে পিছিয়ে পড়বেন হয়তো, তাই উনি যাচ্ছেন। উনি কি করছেন তাই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। একটি ভাইরাল হয়েছে ফোনে, তো সেখানে বলা হচ্ছে যে নন্দীগ্রাম সিঙ্গুরের মতো ইস্যু তৈরি করতে হবে সন্দেশখালীকে। হ্যাঁ, সেটা আমরা শুনেছি এবং আমরা তো মাননীয় রাজ্যপালের কাছে বললাম যে গোটা ব্যাপারটাই একটা প্ল্যান সাজানো সন্দেশখালী ঘটনায় কিভাবে প্রভোগ করা হচ্ছে, কারণ কিভাবে প্ররোচনা দেওয়া হয়েছে, কিভাবে উস্কানি দেওয়া হয়েছে, এই অগ্নিমিত্রা পালের এই থেকে পরিষ্কার বোঝায়। কারণ উনি তো সিঙ্গুরের সময় তো শ্রীমতী পাল ছিলেন না,
নন্দীগ্রামের সময় শ্রীমতী পল ছিলেন না, তো এখন উনি কিভাবে প্ল্যান করছেন সেটা প্রকাশ হয়ে পড়েছে। করা নিয়ে সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী বলেছেন যে যাতে আমাদের গুরুতর আঘাত লাগে তার জন্য এই ধরনের বিশেষ ব্যারিকেড করা হয়। বিশেষ ধরনের নাকি ব্যারিকেড। দিল্লিতে কৃষক আন্দোলন দমন করতে লোহার পেরেক নিয়ে ঘুরছে পুলিশ। কৃষক আন্দোলনকে লাঠি, গ্যাস, ব্যারিকেড, নানা রকমের তার বুলেট, রবার বুলেট, জলকামান, আসল বুলেট এবং বিভিন্ন রকম ব্যারিকেডের মধ্যযুগীয় বর্বরতার সঙ্গে লোহার পেরেক